রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তোমরা একদিনের উপবাসে ছটফট করছো, আর দেশে লক্ষ লক্ষ মানুষ যারা অনাহারে দিন যাপন করছে, রোজ শিব চতুর্দশী পালন করছে, তাদের দিকে তাকাও। শিবরাত্রিতে উপবাস করে শিব পূজা করার নিয়ম, সেটাই বিধি ব্যবস্থা। এই উপবাসের মাধ্যমে কার কতটা সহ্যগুণ আছে, কে কতটা নিষ্ঠা সহকারে শিব পূজা করে, তার একটা পরীক্ষা আছে। এই যে উপবাস, কি তার কারণ? শিবরাত্রিতে উপবাস করে পূজা করতে হয় কেন? শিব হচ্ছেন ত্যাগী, সম্পূর্ণ ত্যাগী মহান। এই ত্যাগের মাধ্যমে সমাজকে তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি শ্মশানে থাকেন, শ্মশানের ছাই মাখেন, শ্মশানের বস্ত্র পরিধান করেন। তিনি শ্মশানবাসী হয়েই আছেন। তিনি বলছেন, আমার জন্মদিনে আমার ধর্ম পালন করতে গেলে উপবাস করতে হবে। কেন তিনি এ কথা বললেন? তিনি কি আমাদের খাওয়া পরা চান না? তা নয়। উপবাস করলে কী রকম লাগে মজাটা, সেটা দেখবার জন্য এবং তোমাদের উপলব্ধি করাবার জন্য এই উপবাস। শিব পূজার জন্য এই যে উপবাস করেছো, কত ছটফট করছো। একটু জল খেতে ইচ্ছে করে, একটু ফল খেতে ইচ্ছে করে। কতক্ষণ হয়ে গেল, আর থাকতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে। কত কোথায়, কত অসুবিধায়, কত রকম অবস্থার কথা বলছো। একদিন উপবাসের ধাক্কায় এই যে অবস্থা হয়, মাত্র একদিনের উপবাসে। কিন্তু হাজার হাজার কাঙ্গাল যারা দিনের পর দিন উপবাস করছে, তাদের কষ্টটা অনুভব করাবার জন্য এই উপবাসের শিক্ষা। হাজার হাজার দিন দরিদ্র দুঃখী মানুষ না খেয়ে মরে যাচ্ছে সমাজের বুকে। তাদের দিকে তাকাবার আমাদের অবসর নেই, সময় নেই। আমরা এ ব্যাপারে সময় নষ্ট করিও না। কিন্তু একদিনের উপবাসে আমাদের কত কাহিল করে দিচ্ছে, কিছুতেই যেন সহ্য করতে পারছি না এই একদিনের উপবাস। সবাই কিন্তু উপবাস করে না। যারা ধনী, যারা একটু অন্য ধরনের, তারা উপবাস করে না। তারা উপবাসের অন্য ব্যাখ্যা করে নিয়েছে। তারা বলে, উপবাস করে কি হবে, ভালোভাবে খাও, তাতেই দেবতা খুশি হবেন। হ্যাঁ, তাদের কথা তারা এইভাবেই বলছে। সমাজে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা ভালোভাবেই খাচ্ছে দাচ্ছে, ভালোভাবেই তারা আছে। আরেক শ্রেণীর, আরেক ধরনের মানুষ আছে যারা শোষিত, নির্যাতিত। তারা দিনের পর দিন উপবাস করছে, না খেয়ে মরছে। শিবশম্ভু তার পূজায় উপবাস করিয়ে এই শিক্ষাই দিচ্ছেন সবাইকে। একদিনের উপবাসেই তোমরা কাহিল হয়ে যাচ্ছ। একদিনের উপবাসেই যে দুঃখ, ব্যথা, না খেয়ে থাকার যে শান্তি বলো, সাজাই বলো, ব্যথাই বলো, দুঃখই বলো, সহ্যগুণের মাত্রা ছাড়িয়ে যায়। আর হাজার হাজার দেশবাসী গ্রামে, গ্রামাঞ্চলে যারা রোজই শিবরাত্রি করে যাচ্ছে, তারা কীভাবে সেই কষ্ট সহ্য করছে, সেই দিকটা ভাববার জন্য তোমাদের
এই উপবাসের প্রথম শিক্ষা, প্রথম গণিতের ধারাপাতা। শিব পূজার ফলে তোমরা স্বর্গ যাবে না কোথায় যাবে, শিব এসে তোমাদের পাহারা দিলেন না দিলেন সেটা হচ্ছে পরবর্তী কথা। কিন্তু শিবের শিক্ষা হচ্ছে সমাজের দিক থেকে আমার পূজায় যে উপবাস, সেই উপবাসের মূল কথাই হলো সমাজের দিকে তাকাও। যারা দিনের পর দিন অনাহারে দিন যাপন করছে, তাদের কি অবস্থা হতে পারে, তাদের শিবরাত্রি প্রতিদিন যে হচ্ছে সেদিকে তোমাদের নজর রাখতে বলেছেন। শুধু নজর রাখাটাই নয়, তার ব্যবস্থা করতে বলেছেন। শিবরাত্রিতে উপবাসের ক্ষুধায় ভিতরে যখন আর্তনাদ হয়, ক্ষুধায় যখন অস্থির হয়ে পড়ো, না খেয়ে থাকতে পারো না, শিব চতুর্দশী ছেড়ে গেলেই খাবার জন্য ব্যবস্থা করো। সকাল হলেই বেলপানা খেতে ইচ্ছে করে, সাবু মাখা খেতে ইচ্ছে করে, ডাবের জল খেতে ইচ্ছে করে। যা কিছু একটা খেলে একটু ক্ষুধা নিবারণ হয়। তারপর আলু সিদ্ধ দিয়ে ভাত খেলে ভালো লাগে, সঙ্গে একটু ঘি হলে আরও ভালো হয়। খাবার কথা চিন্তা করতেও ভালো লাগে। একদিনের উপবাসেই এই অবস্থা, পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। আর এই সমাজের বুকে না খেয়ে যাদের কান্না থামছে না, যারা প্রতিদিন শিবরাত্রি পালন করছে, তাদের এই অবস্থার প্রতিকার করাই হচ্ছে শিবের নির্দেশ। শিব বলছেন, তোমরা না খেয়ে আমার পূজা করো, শিব চতুর্দশী পালন করো। সেটা আমি চাই না। আমি চাই সবাই ভরপুর হয়ে থাকুক, আহারে বিহারে শয়নে স্বপনে সবাই যেন সুখে শান্তিতে বাস করেন, এটাই শিব চান। তবু না খেয়ে তার পূজা করার বিধি করেছেন কেন? যারা না খেয়ে আছে তাদের কথা চিন্তা করার জন্য, সেই শিক্ষা দেবার জন্যই আজকের দিনে শিবরাত্রিতে এই উপবাস। শিব হচ্ছেন ত্যাগী, তিনি নিজে দৃষ্টান্তস্বরূপ। সেই ত্যাগী পুরুষের দিকে তাকিয়ে তোমরা আজকে তার এই নির্দেশ পালন করো। তোমরা নিজেরাই ভাবো, একদিনের উপবাসে তোমাদের পূজারী ঠাকুরকে কাহিল করে ফেলছে। যারা সেবায়িত তারাও কাহিল হয়ে পড়ছে। যারা দূর থেকে আসছে তাদের প্রসাদ আর একটু বেশি দিলে ভালো হয়, কারণ গলা শুকিয়ে যাচ্ছে। ভারী মুশকিলের কথা, একদিনের উপবাসেই এই অবস্থা। যারা গ্রামে গঞ্জে প্রতিদিন শিবরাত্রি পালন করছে, তাদের দিকে যদি তোমরা না তাকাও, শিব খুশি হবেন না। সেইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা শিবের পূজা করো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।